আজকে সকালটা শুরু করেছিলাম একেবারে খাঁটি কৃষকের মতো। ভোরবেলা ঘুম থেকে উঠে একটু দেরি করিনি, কারণ আমি বিশ্বাস করি যত দ্রুত সক্রিয় হওয়া যায় তত বেশি কাজ এগিয়ে নেওয়া যায়। প্রথমে চলে যাই আমার গোপাল ঘরে। সেখানে গিয়ে দেখি প্রতিদিনের মতো গরুগুলো থাকার জায়গা কিছুটা গোবর জমে আছে, যেটা পরিষ্কার করা খুবই দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু মানুষের জন্য নয়, গরুর জন্য খুবই জরুরি, কারণ পরিষ্কার পরিবেশ গরু সুস্থ ও আনন্দে থাকে। আমি ধীরে ধীরে প্রতিটি গরু পরিষ্কার করতে থাকি। গোবর তুলে ফেললাম, তারপর পানি এনে ভালোভাবে মেজে ধুয়ে ফেলি। হাত দিয়ে ঘষে ঘষে এমনভাবে ধুয়েছি যেন কোথায় কোনো দুর্গন্ধ বা ময়লা জমে না থাকে। পরিষ্কার করার পর গোহালঘর যেন ঝকঝকে হয়ে উঠল, এমনভাবে দেখলে মনটা সত্যি ভালো লাগে। এরপর শুরু করি গরুগুলোর গোসল করানো। প্রথমে এক একটা গরুকে আলাদা করে নিয়ে আসি। এরপর পিঠে ভালোভাবে মোটরের পানি মারতে থাকি, পানি ঢেলতে থাকি, ভালোভাবে ব্রাশ করে দিই। গোসলের সময় গরুগুলো মুখে শান্তি ঠান্ডা অনুভূতি প্রকাশ আমার মনে শান্তি এনে দেয়। তাদের চোখের দিকে তাকালে বোঝা যায়, হ্যাঁ, ওরা আজ খুশি। গোসলের পর তহলে দিয়ে গা মুছে যাতে ঠান্ডা না লাগে। আমি যত্ন নিই যেন ওদের কোনো সমস্যা না হয়। এরপর চলে যায় খাবারের ব্যবস্থাপনার দিকে। গরুর খাবারের পাত্রগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি। পুরনো খাবারের কোনো অবশিষ্ট বা ময়লা যাতে না থাকে সেটা ভালোভাবে দেখে নিই, কারণ পরিষ্কার পাত্রে খাবার খেলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, পেটের সমস্যা হয় না। এরপর গরুগুলোকে পরিবেশন করি দানাদার খাদ্য। এই খাদ্য আছে প্রোটিন, মিনারেল ও এনার্জি, যেটা গরুর শরীরে গঠন ও বৃদ্ধির জন্য খুব উপযোগী। আমি লক্ষ্য করি গরুগুলো কি সুন্দরভাবে মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন বোঝা যায় ওরা খুশি আর সন্তুষ্ট। দানাদার খাবারের কিছুক্ষণ পর আমি তাদের জন্য নিয়ে আসি তাজা ঘাস, ঘাসা ঘাস। এই ঘাস আমি নিজেই খামারের থেকে কাটি। হালকা শুকনা ও সবুজ মিশ্রিত ঘাস গরুর হজমের জন্য খুবই উপযোগী। খাবারের এই বৈচিত্র্য গরুর শরীর ঠিক রাখে, রোগ প্রতিরোধ করে আর মাংস, দুধের ও গুণগত মান ভালো রাখে। আমি বিশ্বাস করি গরু যত্নে আমার ভালোবাসা, আমার ভবিষ্যতের সঞ্চয়। প্রতিদিন এইভাবে সময়, শ্রম আর মনোযোগ দিয়ে কাজ করি, কারণ আমি জানি পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে আমার একটি সাধারণ সকাল তুলে ধরেছি, যেটা আমার জন্য গর্বের ও ভালোবাসার। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন, একটি খামার গড়ে তোলা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, নিয়মিত যত্ন আর আন্তরিকতা থাকলে যে কোনো মানুষ সফল খামার তৈরি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, মতামত জানাতে কমেন্ট করুন, আর খামারের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার চ্যানেলের নাম এগ্রো ডেয়ারি ফার্ম। আপনাদের ভালোবাসা আর দোয়াই আমার প্রেরণা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।